আলুগুলো ফাটানো শেষ। আলাদা একটা পাতিলে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মরিচ বাটা দিয়ে দিলাম, নিয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দিব। এখানে আলু দিয়ে দিব, ছোলার ডাল সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল। চুলাটা ধরিয়ে দিলাম। এটা 10 মিনিট আমি এটা আমি 10 মিনিট ভালো করে সিদ্ধ করে দিই। আপনারা দেখতে থাকুন। এটাতে কিন্তু আমি হলুদ মরিচ আদা রসুন বাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আমি এখানে তেল দিই নাই, নুনও দিয়ে দিছি। এটা আমার 10 মিনিট ভালো করে সিদ্ধ করতে হবে। তো 10 মিনিট ভালো করে রান্না করে নিই, তারপরে বাগার দিব। এই রান্নাটা হলো আমার মায়ের হাতে রান্না। আমার মা সবসময় তেল মশলা কম দিয়ে রান্না করতো, তো আমি সেই রকমই রান্নাটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি।